কর্পোরেট জগতে হেড হান্টিং নামে একটা বিষয় আছে। এর কেতাবি ডেফিনেশন যদি আপনারা জানতে চান, গুগল বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আর যদি সোজা বাংলায় আমি বলি, এর মানে হচ্ছে অন্য কোম্পানি থেকে দক্ষ কর্মঠ লোক ভাগায় আনা। হ্যাঁ, দক্ষ লোককে সবসময় ভাগায়েই আনতে হয়, কারণ জব সার্কুলার দিয়ে এদেরকে পাওয়া যায় না। কখনো দেখেছেন বড় বড় কোম্পানি সিইওর জন্য সার্কুলার দিয়েছে? দেখেননি। কারণ দক্ষ লোককে তার আসল কোম্পানি কেন ছাড়বে বলেন? তাদেরকে তাহলে জোগাড় করবেন কিভাবে? এই জন্য বড় বড় কোম্পানির সব বড় বড় পদগুলোতে রিক্রুটমেন্ট হয় কফির দাওয়াত থেকে। কোম্পানির এমডি বা চেয়ারম্যান তার টার্গেটেড লোকটাকে কল দিয়ে বলবে, চলো এক কাপ কফি খাই। তারপর তারা কফি খেতে বসেন, নেগোসিয়েশন করেন এবং সেই লোকটিকে ওই এমডি বা চেয়ারম্যান সাহেব ভাগায় নেয়। এটি একটি প্রোঅ্যাক্টিভ রিক্রুটমেন্ট প্রসেস। এখানে ক্যান্ডিডেট কিন্তু চাকরি খুঁজছে না, বরং চাকরি ক্যান্ডিডেটকে খুঁজে নিচ্ছে। যে কোনো কর্পোরেট চালাতে যেমন হেড হান্টিং দরকার আছে, তেমনি একটি দেশ চালাতে হলেও হেড হান্টিং দরকার আছে। কারণ একজন প্রকৃত যোগ্য লোক কখনোই যেচে পড়ে কোনো রকম পদ পদবি চাইবে না, মিটিং মিছিল করবে না, সমাবেশে যাবে না, নেতাকে তেলবাজি করবে না। তাকে ভাগায় আনতে হবে, তাকে হান্ট করে আনতে হবে। ডক্টর ইউনুস কিন্তু হেড হান্টিং ব্যাপারটা খুব ভালো মতোই জানেন এবং তিনি এই মেথডটা ফলো করছেন। এবং আমার ধারণা তার হেড হান্টিংটা যে খারাপ হয়নি তা ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায়, বেশ কয়েকটি রিক্রুটমেন্টে, অন্তত কয়েকটা রিক্রুটমেন্টে আমরা দেখেছি খুবই ভালো হেড হান্টিং হয়েছে। ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবেন তাদেরও কিন্তু এখান থেকে একটু শেখার আছে। আপনি দলকে শক্তিশালী করতে চান, ক্ষমতায় আনতে চান, আপনার দলের কর্মী বাহিনী দরকার, লাইনের পর লাইন পড়ে যাবে লোকের। কিন্তু আপনি দেশ চালাতে চান, ভালোভাবে দেশকে উন্নতি শিখরে নিতে চান, যোগ্য দক্ষ লোক দরকার। এখানে একজন লোকও আপনি পাবেন না যিনি স্বেচ্ছায় এসে বলবে আমাকে ওই পদটি দেন বা এই পদটি দেন। তাকে ভাগায় আনতে হবে, তাকে হান্ট করে আনতে হবে, কিংবা ইউনুস সাহেবের মতো কল করে বলতে হবে দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া গেছে, আশিক চলে আসো। এরকম আশিক কিন্তু দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য আশিক। তবে হেডহ্যান্ড করতে হলে কিন্তু নিজের মাথাতেও মেধা এবং যোগ্যতা থাকতে হবে, তা না হলে হেডহান্টিং ব্যাকফায়ার করে। এর একটি জলজ্যান্ত উদাহরণ আমি দিতে পারি। 2016 সালে তৎকালীন ব্যাসিসের সভাপতি আমাদের মোস্তফা জব্বার সাহেব সোফিয়া নামে একটি রোবট এনেছিলেন, যে রোবটকে তিনি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন কিছু প্রশ্ন, এবং সেই লিখিত প্রশ্নগুলো তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে করিয়ে প্রধানমন্ত্রীকে যার পর নাই খুশি করিয়ে দিয়ে ক্যাবিনেটে একটি জায়গা দখল করে নিয়েছিলেন। এভাবে তেল মেরে হুট করে ওঠ ছোড়া তুই মন্ত্রী এই ফরম্যাটে ক্যাবিনেটে ঢুকে যাওয়া একমাত্র যোগ্যতা এবং মেধাহীন নেতা থাকলেই। আর আমাদের দেশের ওঠ ছোড়া তুই প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের কথা না হয় আমি নাই বললাম এখানে।